গোটা বিশ্ব তড়িৎ গতিতে চলছে। বিজ্ঞান করছে নতুন নতুন আবিষ্কার। বিশ্বের বিভিন্ন প্রান্তে আজব আজব আবিষ্কার দেখে কখনো আমরা আশ্চর্য তো হই, স্তম্ভিত হই। আর এই আবিষ্কারে নিত্য নতুন রূপ দিতে গিয়ে পিছিয়ে নেই বরাক উপত্যকাও। করিমগঞ্জ শহরের রোনাল্ড স্কুলের ছাত্র অঙ্কুরিত কর্মকার সবে মাধ্যমিক দিয়েছে। পরীক্ষার ফল এখনও বের না হলেও আবিষ্কারের ঝুলিপূর্ণ। ইতিমধ্যে বেশ কয়েকটি আবিষ্কার করে চমক দিয়েছে গোটা উপত্যকাবাসীকে। সাম্প্রতিক আবিষ্কার করেছে চালকহীন গাড়ি। ভিডিও গেমসে যেভাবে মোবাইলের জয়স্টিক কন্ট্রোল করে রেসিং কারকে নিজের হাতে চালানো যায়, ঠিক সেভাবে মোবাইল থেকে ইন্টারনেটের মাধ্যমে আস্ত একটি যানকে কিলোমিটারের পর কিলোমিটার চালিয়ে নেওয়া যাবে। মাধ্যমিকের পড়াশোনার ফাঁকে ফাঁকে দীর্ঘ 1 বছর থেকে প্রথমে দ্বিচক্রযানের চেষ্টা, তারপর পরবর্তীতে 4 চাকার বাহনে চেষ্টা করলে সফল হয়েছে সম্প্রতি। যানটি অনায়াসে ট্রাফিক জ্যামকে পাশ কাটিয়ে এগিয়ে যাবে। এই আবিষ্কারের নাম দেওয়া হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা কুইন বরাক। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানায় অঙ্কুরিত কর্মকার। সঙ্গে উপস্থিত ছিলেন মা ডলি কর্মকার, বাবা অমিত কর্মকার সহ পরিবারের অন্যান্য সদস্যরা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামে কেন করছেন সেই গাড়িটি, এই কথার উত্তরে তিনি বলেন, বিগত দিনে তিনি যেসব আবিষ্কার করেছিলেন তার জন্য মুখ্যমন্ত্রী সম্মান জানিয়েছিলেন, আর সেই সম্মানে তিনি আপ্লুত। তাই কৃতজ্ঞতা হিসেবে এবারে যে আবিষ্কার করেছেন সেটা হিমন্ত বিশ্ব শর্মার নাম দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। মেট্রিক দিচ্ছে বানাইছে হলো একটা ড্রাইভারলেস অ্যাম্বুলেন্স আর কি, যেটা লিখে মানে রুগী বুঝতে পারবো, কিন্তু এটার মধ্যে ড্রাইভার লাগতো না। ড্রাইভারলেসে আমি সব কিছু যে কোনো জায়গাতে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। গেমের মতো, গেমে যেরকম থাকে একটা জয়স্টিক আর ক্যামেরা মানে ক্যামেরা ধরার লিখে থাকে, সেম টু সেম। ড্রাইভার লাগতো না, আর আমি যে কোনো জায়গাতে চালাতে পারবো, আর এটা যে কোনো কিছু রুগী নিয়ে যেতে পারবো। আর এটা অ্যাম্বুলেন্সতে এটা লেগে একটা মানে হেলথের সার্ভিস দিতে পারবো। যে যেরকম ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকে মানুষের, যেরকম কেউ জন্য পাও নাই, তো ওই মানুষটা ঘরে বয়ে মানে এই অ্যাম্বুলেন্সটা চালাইতে পারবো আর কি, যে কোনো জায়গার থেকে। আর ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার যে কোনো কিছু থাকুক, যে কোনো জায়গায় থাকুক, আরামসে চালাইতে পারবো। এই জিনিসটা আমি বানাইছি মানে 1 ইয়ারের মতন লাগছে আর কি। আর মেট্রিক আসলে মেডিকেল এলে আমার 1 ইয়ার লাগছে। আর মেট্রিকের পরে আবার আমি জিনিসটা মানে স্টার্ট করছি আবার বানানো। আর আইডিয়া আইসে মানে বহুত জনের আর কি, মানে গেম থেকে পাইছে। আর বহুত জনে আর কি মানে দেখছি আমি যে বহুত জন ঘরে বই থাকে, মানে পাও নাই, কিছু নাই, তো এরকম আর কি মানে জিনিসটা এরকম মানে কম্বাইন করিয়া জিনিসটা মানে আইডিয়া আইছে ব্যাটারির উপরে। এখন আমি তো ইলেকট্রিক বানাইছি, পরে দিয়ে যদি আমি এটা পেট্রোলে যদি নেই, তো এটা আরামসে বহুত জায়গায় দিতে পারবো। যেন মাইলেজ 35 বা ভালো ব্যাটারি লাগাইলে বা টিউবলার ব্যাটারি যদি লাগাই, যেমন 250 এমপিআর 200 এমপিআর বহুত জায়গায় দিতে পারবো এক চার্জ। অনেকটা যেটা আমি মানে স্ট্রাকচারটা বানাইছি। ডিভাইসের নাম HBS, মানে হিমন্ত বিশ্ব শর্মা, স্যার হিমন্ত বিশ্ব শর্মা পুরা ফুল নাম। আর ড্রাইভারলেস অ্যাম্বুলেন্স স্যার হিমন্ত বিশ্ব শর্মার নাম দিচ্ছি কারণ হলো আমি আগে একটা জিনিস বানাইতাম, যেটা একটা ব্লাইন্ড শো আসতো, মানে ব্লাইন্ড মানুষের লেগে স্মার্ট শো আসতো জিনিসটা। যারা চোখে দেখতে পারে না, তারা ওইরকম মানে স্টিকুক লাগতো না, তারা মানে ওইটা নিয়ে চলতে পারতো, ঠিক আছে। তো এই জিনিসটা ওই এরপরে বানানোর পরে CM স্যার যে হিমন্ত বিশ্ব শর্মা স্যার, তাই মানে কৃষ্ণেন্দু পাল স্যার তাই পাঠাইছিল আমার করে, মানে কংগ্রেচুলেশন জানাই লেগে, ইন্সপিরে মানে মোটিভেট করার লেগে। তো ওই তার জন্য আমি মানে আমার মানে থ্যাংকস জানাই লেগে। আর মানে সমাজের মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা স্যারের মানে একটা নামে একটা কিছু একটা করা লেগে, এই জিনিসটা লেগে আমি মানে জিনিসটা আমি নাম দিছি হিমন্ত বিশ্ব শর্মা, মানে HBS ড্রাইভারলেস অ্যাম্বুলেন্স। এটা ড্রাইভারে রোগী নিয়ে আরামসে যেতে পারবো। আর এখানে বই আমি যে কোনো জায়গায় মানে যেরকম আমি কইছি আগে, যে কোনো জায়গায় চালাইতে পারবো। এখানে বই আমি করিমগঞ্জ চালাইতে পারবো, মানে হ্যাঁ ফুলফিল হয়েছে না। যদি কোনো কোম্পানি নেতে হইব, মানে পুরা ভালো ঠিক হইব, ওখানে আমি হইব, ওখানে চলবো, ঠিক আছে। মোটামুটি এটা ফুলফিল হয়েছে, 90% হয়েছে আমার। মানে পরে দিয়ে আর জিনিসটা মানে যদি কেউ কোম্পানি নেতে বহুত জিনিস আরও রয়েছে, যেরকম হ্যান্ডেল এরকম মতো ভালো ঠিক হয়েছে না, মানে কারণ এটা নিজের আইডিয়া, মানে একটু মানে ওয়েল্ডিংয়ের হেল্প নিয়েছি আমি, মানে তারপরে একটু মানে অত ভালো ঠিক হয়েছে না আর কি। যদি এখন কোম্পানি নেতে পুরো একটা ফুলফিল হইব জিনিসটা, ঠিক আছে। তো এখন ইনফ্রাস্ট্রাকচারের লেগে আর কি একটু মানে ভালো ঠিক হয়েছে না, আর মানে ওইটাই। নমস্কার,
আমি রাজীব দাস আসন্ন লোকসভা নির্বাচনে ৮ নং শিলচর কেন্দ্রের আমি বহুজন মহা পার্টি সমর্থিত প্রার্থী বারুণী স্নান উপলক্ষে আপামর জনসাধারণকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।